আমি কিছু অন্যায় করিনি, আমি দেশের বাইরে যাব কেন? আমার দেশের বাইরে তো কিছু নাই, আমি বিদেশে যাব কেন? আমি দেশ ছেড়ে চলে যাওয়া, পালিয়ে যাওয়া মানে তো আমি কোনো অপরাধ করেছি, অন্যায় করেছি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে শ্রেণীর মানুষ হই, আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। ওনাকে বুঝাতে পারিনি, এই জন্য আসলাম। আমি ওনাকে দেখে এসেছি। এখন ওনার ডায়ালাইসিস চলছে এবং তিনি আসলে ডিপ সিডেশনেই আছেন। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসেন এবং জাতির খেদমতে বাকি জিন্দগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করি। দেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেশপ্রেমিক, সন্তানদের সামনে নিয়ে 111-এর সময় বলছে যে আপনি খালি দস্তখত দেন যে আর এই দেশে রাজনীতি করবেন না, 2 সন্তান সহ চলে যান। কোকোকে হারাইছে। তারেক রহমান আমার খুব মনে আছে, এখানে পিজি হসপিটালে আমরা তখন ছোট, 111-এর পর যখন তার পিজি হসপিটালে আনছে, ঘাট দাঁড় করাইতে পারে না। বেগম জিয়া দৌড়ে আসছে দেখতে, মার কোলে মাথা রাখতে পারে না। এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে দেখেন। সে দেশ ছাড়ে নাই, সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই। আওয়ামী লীগের, খুনি লীগের, জঙ্গি লীগের জন্ম ভারতে, তাদের মৃত্যু ভারতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য না বললেও দোয়া করতাম, ইতিমধ্যে করে ফেলছি। কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক সংকটে খালেদা জিয়াকে দরকার আছে। এটা কারো কাছে খারাপ লাগুক, কারো কাছে কি লাগে আমার দেখার দরকার নাই, এটা বাস্তবতা। বাংলাদেশের এই পলিটিক্যাল ক্রাইসিস সময়ে বেগম খালেদা জিয়ার দরকার আছে। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ থেকে হায়াত দারাজ করুক, সুস্থ করে দিক এবং তার সন্তান মায়ের কোলে ফিরে আসুক, এটাও দোয়া করে দিবেন। এই দেশটার জন্য যেই মানুষটা স্বামী সন্তান হারা হওয়ার পরও আপোষ করেন নাই, বেগম খালেদা জিয়া, মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছেন। যে কোনো সময় হয়তো কোনো একটা খারাপ খবরের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা প্রাণ ভরে দোয়া চাই আল্লাহ যেন দেশের প্রয়োজনে মানুষটার দীর্ঘ হায়াত দিয়ে দেয়, বলো আমিন। বড় দুঃখী মানুষ, কিন্তু আপোষ করেন। দেশটাকে হৃদয় দিয়ে ভালোবেসেছেন। আপোষ করলে সোনার চামচ মুখে দিয়া রাত দিন কাটাইতে পারতেন। জেলখানায় গিয়েছেন, নিজের ছেলে হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, তারপরও মানুষটা আপোষ করলেন না। এই মানুষটারে দেশের প্রয়োজনে তুমি একটু হায়াত দিয়ে দাও, সবাই পড়েন আমিন। দেশনেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির না, সারা বাংলাদেশের মানুষের সমস্ত দল মত নির্বিশেষের উপরে উঠে গেছে। কিন্তু সবচেয়ে ভারী জিনিস হচ্ছে নিজের কাঁধের উপর সন্তানের লাশ। সেটাও বেগম জিয়া নিজের কাঁধের উপর নিয়েছেন এই দেশকে ভালোবেসে। কোকোর মৃত্যু ডেড বডি যখন দেখে হাউমাউ করে কাঁদছেন, তারপর দেশ ছেড়ে চলে যান। সন্তানের মায়া ত্যাগ করে এই দেশকে আঁকড়ায় ধরেছিল। ওই আলিয়া মাদ্রাসার মাঠে একটা অসুস্থ মানুষকে কিভাবে নিয়ে গেছে, তারপরও রাজি হয়নি। তিনি কোনদিন একটা দরখাস্ত করেনি, তার ভাই বোনেরা দরখাস্ত করছে তার মেডিকেল ট্রিটমেন্টের জন্য বাইরে। আপনি একটা দরখাস্ত দেখাতে পারবেন না যে দরখাস্তের সাইন আছে বেগম খালেদা জিয়া যে আমাকে ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠান। যে সন্তানের চেয়ে দেশকে ভালোবাসছে, আপনি সেই তাকে নিয়ে আসতেছেন কার সাথে? একটা ফ্যাসিবাদ, একটা মনস্টার, একটা দাসী, স্লেভ এবং ভারতের মুখ্যমন্ত্রী, তার সাথে তুলনা করতেছেন। নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আলেমদেরকে কত সম্মান দিয়েছেন, আমার সেই দৃশ্যগুলো এখনো পর্যন্ত চোখে ভাসে। আপনারা অনলাইনে সার্চ দিলে এখনো পাবেন। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী, মুফাসসির কোরআন,
শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন, তার বক্তব্য সমর্থন করে বেগম জিয়া তিনি সংসদে হেসে হেসে হাততালি দিচ্ছেন। আলেমদেরকে এতটুকু রেসপেক্ট করেছেন, সম্মান দিয়েছেন, কখনো দিনকে ইসলামকে আঘাত করে কথা বলেন নাই। রাজনৈতিক লম্বা সময় ক্যারিয়ারে ইসলামকে আঘাত দিয়ে কখনো কথা বলেন নাই। 2013 সালে শাপলা চত্বরে 5 মে লক্ষ লক্ষ আলেম উলামা তুলাবা যখন নির্যাতিত হচ্ছিল, নিষ্পেষিত হচ্ছিল, এই মাজলুম জনগোষ্ঠীর পাশে নিজের দলের নেতা কর্মীদেরকে থাকার আহ্বান জানিয়েছিলেন। আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, যাকে আপসহীন নেত্রী বলা হয়, তিনি আসলেই আপসহীন, কারণ তিনি কখনো জুলুমতন্ত্রের সাথে, স্বৈরতন্ত্রের সাথে আপোষ করেন নাই। বেগম খালেদা জিয়া তিনি খুবই অসুস্থ। আমরা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তাকে শিফায়ে আজিলা কামিলা নসিব করে দেন। আমার এই ক্ষুদ্র বয়সে আমি যতটুকু ওনাকে দেখেছি বা ওনার কথাবার্তা শুনেছি, অত্যন্ত ভদ্র একজন মহিলা, যিনি উলামাদেরকে সম্মান করেন, ইসলামকে ভালোবাসেন। তার মুখে আমরা কখনো ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলতে শুনি নাই। আপনারা শুনছেন নাকি? নবীজি বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আদম আলাইহিস সালামের এক সন্তানের দ্বারা। এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড সংগঠিত হবে অন্যায়ভাবে, সকল হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। তাহলে 100 জনের কাছে পৌঁছাইছে, তার মানে খেয়ানত আর একটা নাই। কয়টা? 99টা বাড়ছে, আমারটা সহ 100। আমারে দিয়া বলতেছি আর কি। তাইলে আমার কি 1 খেয়ানতের গুনাহ না 100 খেয়ানতের গুনাহ? এজন্য সাবধান। অনেক মানুষের দোষ ত্রুটি থাকতে পারে, আমার আপনার কাছে বলতে পারে, খবরদার। সম্পর্ক ভালো থাকলে গোপন করি, খারাপ থাকলে ফাঁস করে দেই, এটা করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবে। তবে ওই দোষ ত্রুটি এমন দোষ যেটা ঈমান ধ্বংসের কারণ, এগুলো গোপন রাখা যাবে না, এগুলো বলে দিতে হবে। তাহলে 2 নম্বর কথাও আমানত হয়, 3 নম্বর দায়িত্ব আমানত হয়। দায়িত্ব, যেই দায়িত্বকে কেন্দ্র করে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন, সেই দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্বকে আমানত মনে করে না, বরং দায়িত্বকে মানুষ গনিমত মনে করে। এজন্য গোটা দুনিয়ায় দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা। একটা সময় আমরা দেখছি না, দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা। দায়িত্ব নেওয়ার জন্য মানুষ পথের কাঁটাজারে মনে করে তারে হত্যা করে ফেলে। অনেকে কোটি টাকা দিয়ে দায়িত্ব কিনে, অনেকে জোর করে দায়িত্ব ছিনিয়ে নেয়, অনেকে ঘুষ দিয়ে দায়িত্ব নেয়। অথচ দায়িত্বকে যদি আমানত মনে করত, তাহলে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তারা ভীত সন্ত্রস্ত থাকতো। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনাদের কষ্ট হইতেছে না তো? সজাগ আছেন তো? আচ্ছা, পরিবেশ অনেক সুন্দর। মধ্যে একটা কথা কয়েক মিনিটের জন্য একটু বলি। এই যে আমাদের যুবক ভাইয়েরা সালালপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীর মাহফিল, আমরা চাই আমাদের যুবকেরা সর্বহালতে দিনই ভালো কাজের সাথে সম্পৃক্ত থাক। চাই কি চাই না? এই পৃথিবীতে আমাদের বাংলাদেশেই দেখবেন, যেই যুবক ছেলেগুলো নম্র, ভদ্র, সভ্য, মুআদ্দাব, এরা দেখবেন কোনো না কোনোভাবে দিনই কাজের সাথে সম্পৃক্ত, দিনের সাথে সম্পৃক্ত। এই দিনের সাথে সম্পৃক্ত থাকার কারণেই তাদের মধ্যে এই নম্রতা, ভদ্রতা, সভ্যতা। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের কি উচিত? এই যুবকদের সহযোগী হওয়া দরকার। কারণ এই যুবকরাই আগামীর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, সমাজ পরিচালনার দায়িত্ব নেবে। এজন্য আমাদের প্রথমত যুবকরা যদি কোনো ভালো কাজে উদ্যোগ নেয়, আমাদের উচিত তাদেরকে শক্তি, সামর্থ্য, সমর্থন, সাথে সাথে আল্লাহ যাদের দিয়েছে অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করে এই ভালো কাজগুলো জারি রাখায় উদ্বুদ্ধ করা। ঠিক কিনা বলেন?